আমরা বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি, বাংলার মানুষ আমরা। বাংলার মাটিতে জন্মগ্রহণ করে বাংলার মানুষ হয়ে যদি বাংলার ঠাকুর গৌরসুন্দরকে ভুলে যায় তাহলে তো আমাদের অপরাধ হবে বাবা, তাই না? বাংলার মানুষ আমরা, বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি, তাই গৌর হরির কথা আমাদের একটু বলতেই হয়। তো প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর যখনই শ্রীধাম নবদ্বীপে হরিনাম করতেন বাবা, নদিয়া নবদ্বীপে নবদ্বীপচন্দ্র গৌর হরি যখনই হরিনাম বিলিয়ে দিয়েছিলেন, তা ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে মহাপ্রভু হরিনাম করতেন মা। তা ধুলার মধ্যে কি এমন আছে যে ভগবান হয়ে ধুলোতে গড়াগড়ি দিচ্ছি? দেখবেন আমরা যখন ভোজ বাড়িতে ভোজ খেতে যাই, আমরা বিয়ে বাড়িতে যখন ভোজ খেতে যাই, তো দেখবেন আমাদের সিস্টেম আছে, আমরা চেয়ার টেবিলে সেবা করি, তাই তো? খাওয়া দাওয়া চেয়ার টেবিলে হয়। কেন নিচে বসে খাবো না? একটা মান সম্মানের ব্যাপার। কিন্তু সেখানে ভগবানের মহিমা দেখুন, যখন মহোৎসব হয়, ভক্তদের যখন সেবা হয়, নরনারায়ণ সেবা, এই যে দুপুরবেলা হলো, সবাই কিন্তু নিচে বসে সেবা করেছে, করেনি মা? তখন তো বলেনি যে চেয়ার টেবিল লাগবে। কেন? ভোজ বাড়িতে চেয়ার টেবিল চাই, তবেই আমরা সেবা করব। কিন্তু এটা মহাপ্রভু নামের মহিমা যে আমরা ওই ধুলোর মধ্যেই বসে সেবা করি। দেখবেন উচ্ছিষ্ট পড়ে থাকে, এঁঠো পড়ে থাকে, আবার তার উপরেই বসি। কেন? ভগবানের লীলা, ভগবানের নাম শুনবো, ভগবানের প্রসাদ সেবা করব। প্রসাদটা শুধু আমাদের কাছে প্রসাদ নয়, মহাপ্রসাদ, তাই তো বাবা? ধুলার কিন্তু গুণ আছে। আর এই ধুলোর মধ্যে ভগবান হয়ে গড়াগড়ি দিল কেন জানেন? একটাই কারণ মা, আপনাদের মতো ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখবো বলে, ভক্তের চরণ ধুলো গায়ে মাখবো বলে ভগবান হয়ে গড়াগড়ি দিচ্ছে। একটা কথা মনে রাখবেন বাবা, সন্তান হয়তো নিজের মাতা পিতাকে ভুলে যেতে পারে, কিন্তু মা বাবা কখনো নিজের সন্তানদেরকে ভুলতে পারে না। সন্তানরা ভুল করতে পারে, কিন্তু মা বাবা কখনো ভুল করতে পারে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা হলেন ভগবান শ্রীকৃষ্ণ, আমরা হলাম তার সন্তান। মায়ামোহ সংসারে পড়ে সারাদিন আমার 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 করতে করতে আসার পথটা সবাই চিনে এলাম মা, কিন্তু যাওয়ার রাস্তাটা সবাই ভুলে গেলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে শুধু আমার 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 করি। একবার নিজেকে প্রশ্ন করবেন, 5 মিনিট ভাববেন যে সব কিছুই আমার, এই গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, সবই আমার, তাহলে আমি কার? আমি তো সবার চিন্তা করছি গো, আমি তো সবাইকে ভালোবাসি, কিন্তু আমাকে কজন ভালোবাসে? যদি ভাবেন তাহলে উত্তর পাবেন কেউ কারোর নয়। মাগো, ইহজগতে আমাদের আপন বন্ধু বলে যদি কেউ আছে, একজনই আছে, সে হলো বিপদভঞ্জন মধুসূদন। আমরা মায়ায় সংসারে পড়ে হাজার কাজের ব্যস্ত হয়ে আমার রাধা মাধবকে ভুলে গেলাম বাবা। কিন্তু ভগবান এতটা দয়াল, তিনি আমাদেরকে কখনো ভুলতে পারবেন না। প্রতি যুগে যুগে আমাদের জন্য পৃথিবীতে আসছে, স্বর্গ থেকে নেমে আসছে। যখন মায়ের গর্ভে ছিলাম বাবা, আমি আপনি সবার কথা বলছি, মায়ের গর্ভে সন্তান যখন মা 7 মাস হয়, এটা আমার কথা নয়, শাস্ত্র প্রমাণ দিচ্ছে যে 7 মাসে নাকি মায়ের গর্ভে ভগবান আমাদেরকে দেখা দেয়, মানে আত্মার সঙ্গে পরমাত্মার সাক্ষাৎকার হয়। সেদিন যখন ভগবানের দেখা পেয়েছিলাম বাবা মায়ের গর্ভে, সেদিন ভগবানের কাছে প্রার্থনা করে বলেছিলাম, দয়াময়, তুমি কেন আমাকে এখানে পাঠিয়েছো দয়াময়? এখানে যে বড় যন্ত্রণা, এখানে যে বড় কষ্ট, এখানে যে বড় ব্যথা, আর আমি এখানে থাকতে পারছি না। প্রভু, তুমি দয়া করে আমাকে পৃথিবীর মাটিতে তাড়াতাড়ি পাঠিয়ে দাও, তুমি আমায় মুক্তি করে দাও, তাড়াতাড়ি মুক্ত করে দাও মায়ের
গর্ভ হতে। ভগবান তখন ওই ছোট্ট বালক শিশু যে গর্ভে আছে, মানে আমাদের কথাই বলছি বাবা, আমাদেরকে প্রশ্ন করেছিলেন ভগবান, আচ্ছা ভক্ত মোর, আমি যদি তোমাকে মায়ের গর্ভ হতে তাড়াতাড়ি জগতে মুক্ত করে দিই, তাড়াতাড়ি যখন তোমার জন্ম হয়ে যাবে, তুমি আমার জন্য কি করবে? সেদিন আমরা বলেছিলাম, প্রভু আমি কথা দিলাম তোমায় গোবিন্দ, যখনই আমার জন্ম হয়ে যাবে, সংসারে হাজার কাজের ব্যস্ত থাকলেও, সংসারের হাজার কাজের মধ্যে থাকলেও তোমাকে কোনোদিনও ভুলবো না। আমি কথা দিলাম সারা জীবন তোমার সাধন ভজন করব। তবে যখন আমাকে মানব রূপে পাঠাবে, তোমার সেবার করার জন্য দয়া করে কিছু দাও বা না দাও প্রভু, দুটো হাত দিও প্রভু। কেন জানো? যে হাত দিয়ে আমি তোমার রাঙা চরণ দুটো যেন সেবা করতে পারি। দয়া করে কিছু দাও বা না দাও, দুটো কান দিও প্রভু, যে কান দিয়ে তোমার মধুমাখা নাম যেন শুনতে পারি। দয়া করে কিছু দাও বা না দাও, বলবার মতো বদনটা দিও, যে বদন ভরে তোমার মধুমাখা নাম যেন গাইতে পারি। ভগবান যেই না দয়া করে পাঠিয়ে দিলেন, যেই না আমাদের জন্ম হয়ে গেল, মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হয়ে গেলাম, এটাই ভুলে গেলাম বাবা যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। আমাদের দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। আমরা ভুলে গেলাম, ভগবান ভুললেন না। ভগবান সবাইকে একরকম করে ভালোবাসা দিয়েছেন, কি ব্রাহ্মণ আর কি চণ্ডাল, তার প্রমাণ রামায়ণে আছে। রামায়ণে একটা চণ্ডালিনীর মেয়ে, মানে একটা নিচু জাতের মেয়ে, যার নাম হচ্ছে শবরী। এই শবরী একটা নিচু জাতের মেয়ে হয়ে ভগবানকে পেয়েছিল, পাইনি? নিজের হাতে নিজের এঁঠো কুল ভগবানকে সেবা করিয়েছিল। আর ভগবান শবরীর এঁঠো কুল খেয়ে সেবা করে এটা প্রমাণ দিয়ে গেল যে ভক্তি যার ভগবান তার। ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না। ভগবান এটাও বুঝিয়ে দিলেন বাবা যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে ভগবান কার? না যে ডাকার মতো ডাকতে পারবে ভগবান তার। হরিবোল। তাহলে আজকে নদিয়ার চাঁদ গৌর হরি ভক্তদেরকে সঙ্গে নিয়ে নাম করছে। কেন জানেন বাবা? ভক্ত ছাড়া ভগবান অসম্পূর্ণ। ভগবান বলেছে যে আমার থেকে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। ভক্ত ছাড়া ভগবানের এতটুকু মূল্য নেই। কেন জানেন? শাস্ত্র বলছে বাবা যে আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা। লক্ষ্য করবেন কথাগুলো। আকাশে যখন চাঁদ ওঠে মা, দেখতে কত সুন্দর লাগে, তাই না? আকাশের শোভাটা যেন আরো দ্বিগুণ সুন্দর হয়ে যায়। আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণচন্দ্র, নদিয়ার শোভা গোরা। ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীর শোভা জটা, আর বৈষ্ণবের তিলক শোভা, নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা। সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্তমণ্ডলী। নিতাই গৌর হরি হরি হরি। সেই ভক্তগণকে নিয়ে মহাপ্রভু নাম করছে। কি করে নাম করছে? শোভাটি কেমন হয়েছে গো? এত সুন্দর শোভা, সে শোভার বর্ণনা করা যায় না, সে শোভার বর্ণনা করা যায় না। তো মাগো গৌর হরি নাম করছে, আর আমরা যদি চুপ করে বসে থাকি ভালো লাগবে? লাগবে না। তাহলে আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে মা? সবাইকে দিতে হবে একসঙ্গে, আর একটু জোরে। বাবা দেখি হাত তুলুন। নিতাই গৌর হরি বল হরি বল। বাবা তোমরা দেখো গো আসিয়া, বাহু তুলে আমার গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া, গৌর নিতাই
আজকালকার কলিযুগের ভক্তদের করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না, ঠিক তো বাবা? এই দেখেছেন করতালি দিচ্ছে, কিন্তু অনেকেই দিচ্ছে, কিন্তু কোনো সাউন্ড হচ্ছে না। এমনভাবে জোরে জোরে হাতে তালি দেবেন, করতালি দেবেন, এই আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায় যেখানে কীর্তন হচ্ছে। এত বড় মেলা, এত ভক্ত, আর সাউন্ড এত কম হলে হবে? দেখি সবাই হাত তুলুন, সবাই চাদরের ভেতর থেকে হাত বের করতে হবে জোরে জোরে। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু গুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু গুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু গুলিয়া। করছে রূপে জগতালো, গোরের রূপে অঙ্গ ঢলো ঢলো, করছে রূপে জগতে আলো গো। গোরার রূপে অঙ্গ ঢলো ঢলো, করছে রূপে জগতালো, গোরের রূপে অঙ্গ ঢলো ঢলো, করছে রূপে জগতে আলো গো। গোরা মন প্রাণ সবে নিল রূপে দেখাইয়া, মন প্রাণ সবে নিল রূপে দেখাইয়া, মন প্রাণ সবে নিল রূপে দেখাইয়া, মন প্রাণ সবে নিল রূপে দেখাইয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু গুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু গুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু গুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। গৌর নিতাই নৃত্য করছি দুটি বাহু তুলে, হরি বল, হরি নাম গাইছে। তো যাই হোক, আজকে গৌর হরির ভাব দর্শন করে লীলায় চলে যাব, বেশি সময় নষ্ট করব না, অনেক রাত্রি হয়েছে, সরাসরি লীলাতে যাব। তা গৌর হরি পূর্বের ভাব জেগেছে, সুগন্ধি চন্দন গোড়া নাহি মাখে গাই, নাহি মাখে গায়, গৌরী ধুলাই ধূসর অঙ্গ ভূমে গড়ি যায়, ধুলাই ধূসর অঙ্গ ভূমে গড়ি যায়। মানে মলিন মুখ কিছুই না ভাই, মলিন মুখ কিছুই না ভাই, বাসুদেব ঘোষে কহে মানে রস গাই। আরে বাসুদেব ঘোষে কহে মানি রস গায়। চলুন লীলায় চলে যাব, পদাবলী আস্বাদন করব। আর পদাবলীর মধ্যে পদকর্তা যে কি বর্ণনা করে গেছেন সেগুলো একটু আস্বাদন করব। তো বৃন্দাবন আমার সঙ্গে কে কে যাবেন একটু হাত তুলে দেখান। যাবেন তো বাবা? যাবেন না? যাবেন না? দেখি হাত তুলুন। এদিকে যাবেন না আপনারা? যাবেন তো? আর এদিকে সবাইকে হাত তুলতে হবে। হ্যাঁ, আচ্ছা বৃন্দাবন তো যাবেন, লীলা আস্বাদন করবেন, তো বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় মা? বাহ, লক্ষ্মী মা আমার, রাধে রাধে, ঠিক বলেছেন। কেন রাধা নাম করব? কেন? দেখুন মা, রাধা নাম না করলে কৃষ্ণ পাওয়া যাবে না। কেন জানেন? রাই কৃপা ছাড়া কবু কৃষ্ণ কৃপা নয়, এটা লোক মুখে কথা নয়, শ্রীমদ ভাগবত গীতায় কয়। যেমন কোলগেটের সঙ্গে ব্রাশ ফ্রি, ওরকম রাধার নাম করলে কৃষ্ণ ফ্রি, আলাদা করে কিনতে হবে না। তা চলুন রাধার নামে একটা ভজন গাইতে গাইতে চলে যাই। কেমন, কি গাইবো তো? আচ্ছা বেশ, তারপর আমরা লীলা সাধন করব। তা চলুন একসঙ্গে যাই, বলিয়ে রাধা রানী কি জয়। জয়টা খুব জোর হয়ে গেল, আর একটু জোরে হবে না? হবে। আর দুপুরবেলায় সেবা শান্তি ভালো হয়নি নাকি? ভালো হয়েছে, আমাদের তো খুব ভালো হয়েছে। যেখানে আছি সেবারও কোনো ত্রুটি নেই, থাকার ব্যবস্থা খুব ভালো, সত্যি খুব ভালো লেগেছে, আমার তো ভালো লেগেছে। তো সেবা যখন ভালো হয়েছে, ভোল্টেজ এত কম কেন? একটু জোরে দিতে হবে, রাধা রানী কি। বাবারা দিচ্ছে না কিন্তু, বাবা রাগ করেছেন নাকি? বলিয়ে রাধা রানী কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। বাঁকে বিহারী লাল কি জয়। সকল ভক্ত বৃন্দ কি জয়। হরিবর্ষণ কমিটি কি জয়। যারা যারা ঘুমাচ্ছেন তাদের কি
জয়। বাহ, তাদেরও জয়। দেখেছেন, বুঝে যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। আর মাইন্ড ম্যানের জয়। অন্ধকার আছে তো, এবার অনেকে মানে ঢুলু ঢুলু করছে, আর অনেকে ঢলে পড়ে গেল। এর আমি তো দেখতে পাচ্ছি না, দেখে যাক বাবা কীর্তনিয়া দেখতে পাচ্ছে না, অন্ধকার আছে। অনেকে পেছনে ঢুলু ঢুলু করছে, এখন থেকে ঢুলে পড়লে হবে না। এর আগে যা হয়েছে হয়েছে, আজকে ঢুলে পড়লে হবে না। তা চলুন বৃন্দাবন যাব। রাধা 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 বলো ওরে মন। সবাই করতালি দিতে হবে আমার সঙ্গে, একসঙ্গে। যদি যাবি, যদি যাবি, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ছড়ে। রাধা 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 বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা ও রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা 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 বলে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, ওরে মন, যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রাধে রাধে, ও রাধে রাধে। আস্তে আস্তে আস্তে। আপনারা অনেক গেয়েছেন, এবার আমার মায়েরা গাইবে। কি মা, গাইবেন তো? বেশ। বাবারা গাইবেন তো? করতালি দিয়ে একটাই কথা বলবেন, আমি যাই বলি না কেন আপনারা একটা কথা বলবেন, রাধে রাধে। কেমন? হ্যাঁ বেশ। একটু কষ্ট করে হাত তুলতে হবে মা। কেন বলছি জানেন? হাত তোলা মানে আত্মসমর্পণ করা, যে হে গোবিন্দ, আমি আমার দেহ মন প্রাণ সব তোমার চরণে সঁপে দিলাম। এটার মানে কিন্তু এটা। হরি বল। সবাই করতালি দিয়ে বলবেন, আমি যাই বলি না কেন আপনারা কিন্তু রাধে রাধে বলুন। সকলে বলুন রাধে 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 রাধে। আর এদিকে
খুব কষ্ট দিচ্ছি না? কষ্ট দিচ্ছি? একদিনের জন্য পেয়েছি, বারবার পাবো? আর বাবা একটুখানি কষ্ট না করলে কেষ্ট মেলে না, তাই না? একটুখানি কষ্ট করুন, তবেই তো ভগবানের কৃপা হবে। তো সবাই একটু করতালি দিয়ে বলবেন রাধে 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 বৃন্দাবন মে। রাধে রাধে বলবেন জোরে জোরে। বৃন্दावन में, केशी घाट में, बंशीवट में, गली गली में, राधे राधे कुंज गली में, राधे राधे निधुवन में, राधे राधे मधुबन में, राधे राधे तालवन में, राधे राधे खंडीरवन में, राधे राधे राजस्वन में, राधे राधे हमारी प्यारी राधे राधे सबकी प्यारी राधे राधे प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे और जोर से, राधे राधे और जोर से, राधे राधे और जोर से, राधे 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 ओ राधे 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 ओ राधे 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 ओ राधे 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 ओ राधे 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 बोलिए राधा रानी की। খুব সুন্দর হয়েছে। ওরে রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা আমার বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, দেশি ঘাটে বংশী বটে আছে শ্যামলা। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামলা। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, দেশি ঘাটে বংশী বটে আছে শ্যামলা। বাঁশরি 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 বাজাই রে কালা, বাঁশরি বাজায় শ্যামী কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামলায়। বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজাই শ্যামী কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামলা। ওরে রাখালে রাজা বলে দে না বল কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।